So hello guys, welcome to my channel Shan's Lifestyle. I am here with a new vlog. আর আজকে আমি এসেছি মামা বাড়িতে। আর এখানে হচ্ছে আমার মা দাঁড়িয়ে আছে এখানে। রানি রিফ্লেকশনে দেখতে পাচ্ছ না, তো দাঁড়াও এক সেকেন্ড। হাই মা। মা পরে সাজাগোজা করে এসেছে। আর হচ্ছে ওখানে আমার দাদা এদিকে আসো। এই দাদা এখানে আমাদের। আর এখন আমরা যাচ্ছি ইসলামপুর কার বাড়ি যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। ঘুরতে বাড়ি একটা। আচ্ছা। আর এখন ইসলামপুর যাচ্ছি, মাসি আমি এসে আসছে, উপরে আছে, তারপরে আসবে, তারপর আমরা রওনা দেবো। আর অ্যাকচুয়ালি আজকে মামা বাড়ি এসেছিলাম দুপুরবেলা, কিন্তু এই ঝাপসা গরম ছিল একটা, কিন্তু মানে ভালোই লাগছিল না। অটো করে এসেছি তার মধ্যে। আর মামা বাড়িতে এসেই একদম আদর আয়োজন সব শুরু হয়ে গেছিলো। একদম আমার থেকে সাইজে বড় একটা ইলিশ মাছ দিয়েছিল খেতে। তারপর আর কি ছিল, দুটো কি আইটেম ছিল? কাঁঠাল চিংড়ি ছিল, কাঁঠাল চিংড়ি, ইয়েস। আর তারপরে হচ্ছে কচুর শাক ছিল, কচুর শাক ইন দ্য চ্যাট, ইলিশ মাছ, রুই মাছ তো খাই নাই। তুমি তো খাও না, এটা তুমি তো ইলিশ মাছ খেলা, সিঙ্গেল পিস অনলি। আর হচ্ছে ডাল ছিল, আর তোমার ফেভারিট ছিল, তুমি এটাও খাওনি, করলার তরকারি। করলা তরকারি, ইয়েস গাইজ, আমি খুব একদম হেলথ কনসিয়াস, করলা তরকারি খাই আমি, আমার মাই ফেভারিট। তো এখন অনেকক্ষণ হয়ে গেল আমি নিচেই বসেছি গাড়িতে, কিন্তু মেশো মাসি নামছে না, কারণ মেশোর একটা কাজ পড়েছে, তো মেশো ওয়েট করছে একজনের জন্য। তো মাও রেডি হয়ে নিচে দাঁড়িয়েছে, মারও ভালো লাগছে না। আর এখন রাত্রি কটা বাজে গো দাদা? 7:30। 7:30 যাবো। আর বাকি এখন কত দিনের জন্য আছে? আমরা রবিবার যাবো না ব্যাগ? শনিবারই যাবো। মাসি মেশো হায়দ্রাবাদ যাবে। হায়দ্রাবাদ? গাড়ি করে? গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যাবো না। আচ্ছা। মেশো ডাক্তার দেখাতে যাবে। ও, পরশুদিন যাবে, পরশুদিন পাঠাও। গাইজ, আমরা দূরের সম্পর্কে আমার দাদুর বাড়িতে এসেছিলাম, তো এখন যাচ্ছি আমার শানুর মামা বাড়ি। এটা না মনে অনেকদিন পর আসলাম, জানেন আমরা যে আসবো সারপ্রাইজ। আমি ভিডিও কল করবো অবশ্যই, দেখাতে পারবো না, কিন্তু এখন ভিডিও কল করে রিয়াকশন নেবো শানুর। ওটাই বেশ অনেকদিন পর শহর থেকে গ্রাম সাইডে আসলাম। একটু গ্রামের সাইডে এসে একটা আলাদাই শান্তি। আর এখন মা আমার মাসি, ছোটো মামা সবাই ভিতরে বসে যাচ্ছে, কথা বলছে। আর এখানে আমি বাইরে দাঁড়িয়েছি ব্লগটা বানানোর জন্য। আর তোমরা হয়তো কীর্তনের আওয়াজ হচ্ছে, সামনে কীর্তন হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আলাদাই, মানে একটা অ্যাম্বিয়েন্স থাকে না, মানে একটা শান্তির, মানে খুব ভালো লাগে। আর আমি বহুত আগে একবার এসেছিলাম এখানে, তো মানে আমার জেঠির সাথে, আমি যেরকম বললাম যে আমার জেঠি, আমার শানুর মামা বাড়ি, জেঠির বাবা বাড়ি এখানে। তো তখন আমি অনেক আগে এসেছিলাম, তখন হচ্ছে একটু ছোটো ছিলাম, কিন্তু তখন যে সকাল এসেছিলাম। আর সকাল ওই কোয়েল পাখির ডাক, জানি একদম ওল্ড কথা বলছি, কিন্তু হ্যাঁ একটা ডিপ ইনসাইড এই ফিলটা থাকে যে এই শান্তিটা দরকার। তো এই শান্তিটা আবার আসলাম আজকে, খুব ভালো লাগছে। গ্রামের সাইডে অত বেশি কেওস নেই, খালি কীর্তন হচ্ছে, কিন্তু ঠাকুরের নামই নিচ্ছে, কিন্তু হ্যাঁ এটাই। এখানে আসলাম, আর এখন এখান থেকে বেরোবো, তারপরে আমরা আবার ব্যাক হচ্ছে রিটার্ন যাবো শিব মন্দির মামা বাড়িতে। তারপরে হ্যাঁ এটাই প্ল্যান। আবার কালকে আবার দেখা যাক কী হয়। এখানে মামা ওখানে আতা পারছে, এই তো পড়লো, বাহ! এখানে পারলো মামা। সেকেন্ড ওয়ান। ও আচ্ছা, আমার বোন। এখন আমরা বেরোচ্ছি। আর এই যে জেঠি মানে ভাইয়ের কাছে ছিল আতাই, মানে হ্যাঁ আতাই বললো, তো হ্যাঁ আতা, তো এটা মামা পারলো। তো হ্যাঁ এই যে এখন হচ্ছে বেরোচ্ছি, মাসি মামাকে জোর করে মিষ্টি খাওয়ালো মামি। আমার ইচ্ছা করছিল না এখন খেতে, কারণ এমনি গাড়িতে না আমার লাইক লং ট্রাভেল করে একটু মানে সাফোকেশনের মতন হচ্ছিলো, মানে ভালো লাগছিলো না, মানে মাথা ঘুরাচ্ছিলো এরকম। তো তারপরে এখন মামিকে বললাম একটু লেবু জল বানিয়ে দিতাম, আমি লেবু জল বানিয়ে দিল। আর এখন হচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর মারা আসছে। তারপরে আমরা ব্যাগ ওখানে একটু দেখা দিয়ে আমরা তারপরে রওনা করবো আবার শিব মন্দিরের দিকে। আতা ইন দ্য চ্যাট গাইজ, তুমি দেখতেই পাচ্ছ আমার চোখে যে হচ্ছে একটা ব্যাপার হয় না, যে ঘোড়া বেঁচে ঘুমানো, ওরকম একটা চোখে ব্যাপার এসে গেছে। অনেকেই টায়ার্ড। আর পৌঁছে গেছে বাড়িতে, এখন মেশো বাড়িতে, এখন মেশো শুয়ে আছি।
এখন ডিনার করবো, ডিনার করে তারপরে ঘুম। আমি হচ্ছে রেসপন্স দিতে পারবো না, আমি একদম ঘুম একদম। কালকে জানি না কখন উঠবো, কিন্তু আমি একদম খেয়ে দিয়ে ঘুম দিব এখন। হ্যালো গাইজ, গুড মর্নিং। আর এখন আমি আর মা যাচ্ছি ছাদে। ছাদে 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 যাচ্ছি কেন মা? আচ্ছা আচ্ছা, সবই মজা। তোমরা যেরকম দেখতে পাচ্ছ একটা অসাধারণ ভিউ আউট ফ্রম হিয়ার। লাইটটা ভালো ভিউ আছে। ওপর থেকে একটু দাঁড়াও, উপরে যাবো, কিন্তু হ্যাঁ ওপেন। আর এখান থেকে ভিউটা দেখো। আগে বেশি যখন রোদ্র পড়তো, হ্যাঁ ওই সাইডে পাহাড় একদম পুরো ক্লিয়ার দেখা যেত একদম, মানে অসাধারণ একটা ব্যাপার। এটা আউট ফ্রম হিয়ার, ও মাই গড, ও ডর, ফার্স্টলি ডর, হাইট ফোবিয়া ইন দ্য চ্যাট। আর দেখতে পাচ্ছ কি সুন্দর, ওই সাইডে ইউনিভার্সিটি, একদম ওই সাইডটাতে ইউনিভার্সিটি আছে। আর মা এখানে, ওই যে মা। আমাদের কথা ছিল কি বলে, হয়তো সানডে এরকম সানডেতে যেতাম বাড়ি ব্যাক, বাট হঠাৎ করে যে মনে পড়লো যে পাশের মেসো কালকে হায়দ্রাবাদ যাবে। এখন জানি না কালকে সকাল সকাল চলে যাবো নাকি আজকে রাত বিকালবেলা এটা রওনা দিব। বাট হ্যাঁ, এখন তো নর্মাল মাসি রাখলো নিচে চা খেতে, চা বানানো হয়ে গেছে। এখানে একটা ভয় বিষয়, আমি এখানে একটা আস্তে করে ধরি। অ্যাজ ইউ ক্যান সি, মাই গড, দেখছো মা, আমি একটু খাতরকা খেল করছি। তুমি যাও নিচে নামো, যাও। মা ওটা কি ফুল? গোলাপি জবা, এটা নীলকণ্ঠ। আর এটা গোলাপ। আর হলুদ জবা ফুল দেখতে পাচ্ছ ওখানেও আছে, হলুদ জবা ফুল কালেকশন। ওটা কি টমেটো? ওই টমেটো, মাই গড। ফুল ভেজিটেবলস ইন দ্য চ্যাট। টেরেসের ছাদের মধ্যে ভেজিটেবলস, ফ্রুটস মুট সব উঠিয়ে দিয়েছে বেশো। প্রাউড একদম। সরি মাসি, একদম এক্সট্রিমলি সরি। গাইস ছেড়ে দিই। ওখানে হোয়াইট, আর এখানে ব্ল্যাক রোজ। কিন্তু একটা জিনিস সেটা সত্যি, কালকের মতন গরমটা নেই। কালকে যেরকম গরম ছিল এখনো পড়েনি। ঠান্ডা হাওয়া। হ্যাঁ হাওয়া দিচ্ছে, আর হাওয়া দিচ্ছে কারণ উপরে আসলাম ছাদে। এখানে দেখো, যে কি বলে এটাকে, কি এটা কি অফিস? কিন্তু এখানে রেলিং নেই, একটু চাপ আছে ব্যাপারটাতে, একটু আস্তে আস্তে সাইড দিয়ে দেখে নামতে হয়। আর কি বলে এখন দিব না সারপ্রাইজটা পরে, অনেক পরে, একটু ওয়েট করতে হবে। কি এদিক কি দরজা থাকবে না নাকি তাহলে বেশি করে? এই যে এটা ঘর, মাসি রান্না হয়, মাসিকে দেখাচ্ছি দাঁড়া গ্যাস। এখানে আমার মাসি চা বানাচ্ছে। মাসি হাই, তুমি চা বানালে না? তুমি চা বানালা? হ্যাঁ চা বানালো। ওই আমার দিদা, হ্যাঁ দিদা, দিদা 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 হাই করে দাও তো, হাই করো, হাই করো। হ্যাঁ এই তো, হ্যাঁ হয়ে গেছে। গাইস আজকে আমি মামা বাড়ি এসেছি আর আমার জিমটা স্কিপ হয়ে গেছে, কিন্তু আমার মা আমাকে প্রোটিনটা দেওয়া বন্ধ করেনি। থ্যাংক ইউ মা, লাভ ইউ। আর মা এখানে এনেছে আমার জন্য দুটো ডিম, মাই ফেভারিট। রেখে দাও এখানে রাখো। আর মাসি কি করছে? মাসি কি করতেছে? আর যেরকম বললাম যে মা আমার প্রোটিনে কোনো কমতি রাখেনি, আর এদিকে মাসিও আমার জন্য ফল টল খাচ্ছে একদম বসে। ব্যাস আর কি লাগে, এটাই তো মামা বাড়ির আবদার। একটু মানে জিম স্কিপ হয়ে গেছে কিন্তু প্রোটিন ইনটেক শুড বি মেনটেন্ড, দ্যাটস দ্য থিং।
আমি তো ডিমটা দেখি লোভে পড়ে গেলাম, তাই মা ওটস আছে না, ওটসও দিয়ে দাও। সো গাইজ হিয়ার ইজ মাই ফ্রুটস, দেখতে পাচ্ছ মাসি সার্ভ করছে। এটা কোনটা না? বিট, হ্যাঁ, আর অ্যাপেল, আর এটা তো গাজর, গাজর, পাপায়া, হ্যাঁ, শসা, আর গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল। হ্যাঁ, too much healthy. Is also our dragon fruit, বেদানা এখানে, আর ওটস আসছে আমার, তাই না? আমার জুস চলে এসেছে। এটা খাইলে কিন্তু আর খাওয়া নেই। এটা খেলে আর খাওয়া নেই বলছে আমার মেশো। তো ডিমটা তো খাইনি, ডিমটা খাওয়া যেত। হ্যাঁ, তো আমার প্রোটিন দরকার, আমার যত খাইতে দেবে আমার অত ভালো। মানে আমি টেস্ট করে দেখবো এটা কিরকম হয়েছে। নাইস ওয়ান, খুব টেস্টি, বুঝে যাচ্ছে অনেক প্রোটিন, বডি যাবে একদিন। মাই ওটস, থ্যাংক ইউ মাসি। আমার ওটস দিয়ে দিচ্ছে আমাকে, একদম মানে আমাকে প্রোটিনের কমি হতে দিচ্ছে না, প্রোটিন খাবো ফর জিম। আর এখন আমি যাচ্ছি মেসোর সাথে কাজে, শিলিগুড়ি যাচ্ছি, আবার শিলিগুড়ি থেকে ব্যাগ আবার আসবো শ্রীমন্দিরে। মা এখানে মামা বাড়িতে আছে, মার এখানে যে দাদা গাড়ি চালাচ্ছে, মেসো এখানে। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি ব্যাগ মেসোর জন্য, মেসোর সাথে একটু যাবো কাজে, তারপর আবার ব্যাগ শ্রীমন্দির আসবো। চা বাগান চেক আউট করো গাইস, সুন্দর চা বাগান। গাইজ এখন আমি একদম শুয়ে আছি গাড়িতে, কারণ মেশো হচ্ছে গেছে কাজে, আর আমি এখন গাড়িতে আছি। এখানে দাদা, হাই দাদা। তোমার গ্লাসটা ভেঙে গেছে কোথায়? এই যে কাছের ওখানে। এখানে এটা হচ্ছে উপরের টেম্পার গ্লাসটা, মানে উপরে একটা ঘাট লাগাচ্ছে, ওটা ভাঙছে, ক্র্যাক খাইছে। ওটা যেন ডিফেক্ট আছে না? না, মেশোর সাথে গেছিলাম মেনলি কাজে, আর কাজ থেকে এসে এখন দেখলাম যে মা আর মাসি স্পেশাল আইটেম বানিয়েছে, ওকে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এরকম চিকেন, উফ মাই ফেভারিট। আর এটা কি? এটা রুই মাছের কালিয়া, আর এটা? এটা মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এটা? এটা মুগ ডাল পেঁপে দিয়ে সেদ্ধ দিদা করে। ওখানে বলতে যা, ও তোর এটা খাবি হচ্ছে কাঁঠালের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে কচুর শাক, আচ্ছা ঠিক আছে। আরও আছে নাকি আবার? এটা হচ্ছে সজনের চচ্চড়ি। মাই গড। হ্যালো গাইস, আমরা এখন সিটি সেন্টারে। মা ইজ আউট হেয়ার। মা আমার ক্যামেরা ভেঙে গেছে, উপরের গানটা। ক্যামেরা কোয়ালিটি দেখি তো কেমন। এই জায়গাটা থেকে একটা রিফ্লেকশনের মতো আসছে। আপাতত সিটি সেন্টারে এসেছি, আর হ্যাঁ, মাসি মেশো, আমি, মা, দিদি, মেশো, তখন মাসি এসেছি। আর একটু ঘুরবো, তারপরে আমি আজকে হয়তো বাড়ি চলে যাবো, আর মা কালকে আসবে। মেশো, তোমার জামাই আমার ব্লগ দেখে তুমি কিছু বলতে চাও? বলে যে অনেক ভালোবাসা। তুমি বেশ অনেকদিন পর সিটি সেন্টার আসলে, কেরম লাগছে? সেটা তোমার দোষ, তুমি বাড়ি থেকে বেরো না, আমরা কি করবো? क्या झूठी इंसान है बे। So guys, here we are. আর এখন মা, মাসি, আমি আর মেশো বেরিয়ে গেলাম, আর এখানে হচ্ছে শপিং করলাম, এখানে একটু শপিং করে এখন বেরোলাম। ড্রাইভার দাদা চলে এসেছে, হেরিজি। আর এখন আমি যাচ্ছি আপাতত মামা বাড়ি, আর তারপরে হচ্ছে আমার দিদি আর দাদা আসবে, তো ওদের সাথে বাড়ি চলে যাবো আমি আজকে কতক্ষণ, কারণ মা কালকে আসবে, কিন্তু আমি চলে যাবো। তাই নাকি? হাউ আর ইউ ডুইং? ভালো আছো? একদম। আগে আমার মামা বাড়িতে আসলেই ছোটোবেলায় খেলার জায়গা, হ্যাঁ মামার ছেলে ডনু নাম। আর এখন তো বড় হয়ে গেছে, বেশি আসা হয় না, আর এখন খেলাধুলো তো নামই নেই। কিন্তু এই যে হ্যাঁ, এই যে এই জায়গাটা, এই রাস্তাতে দৌড়াদৌড়ি এখনো অনেক মেমোরিজ। এই রাস্তাতে গেলেই নস্টালজিয়া ফিল হয়। মাও জানতো, মা আমাকে আর আধার সময় গালিও দিত যে হ্যাঁ হ্যাঁ কাদা মেখে আয়, তাই না? ঠিক কি? এই যে এই জায়গাটা, যে ডোনোর বাড়ি ওটা, দাদুর বাড়ি, ভর্তি খেলেছি, ভর্তি। গাইজ এখন আমি আমার ডিনার করবো,
আর মা আমাকে খেতে দিচ্ছে, আর দিদিভাই আসছে, তারপর দিদিভাই আসছে আমি বাড়ির ব্যাগ চাচ্ছি, রিলিফ, মাথা শান্তি। আর মা কালকে আসবে। তো হ্যাঁ, কালকে মেসো মাসে হায়দ্রাবাদ যাচ্ছে, যেরকম বলছি মনে নেই, বাট হ্যাঁ তখন একবারে স্টেশনে ছেড়ে তারপরে মাকে বাড়িতে ছেড়ে ড্রাইভার চলে আসবে, ব্যাস। তারপরে হ্যাঁ, মার কাছে এখন গাড়ি খাচ্ছি, মা বলছে কালকেই যাবো সাথে, কিন্তু না, আমার দিদিভাইয়ের সাথে চলে যেতে ইচ্ছা হচ্ছে। কারণ বাড়িতে আমার এক দিদি যেরকম বলেছে ফুলদি, আমার এক দিদি এসেছে হায়দ্রাবাদে থাকে, তো সবসময় তো আসতে পারে না, তো এমনি একসাথে টাইম স্পেন্ড করবো একটু ভাই বোনেরা, তাই জন্য আমি আজকে চলে যাচ্ছি। তো এটা মা বুঝছে না, কী বলবো, মামার সাথে রাগ করেছে। মা, ও মা, ও মা। সো গাইজ, আই কেম ব্যাক হোম। আমি ফাইনালি বাড়ি চলে আসলাম, আর এখন আমি নর্মাল ফ্রেশ হলাম, আর এখন বসে আছি। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর মোর ফার্দার ব্লগস। লাভ ইউ গাইজ। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।